আজকে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়েছি। তার মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এই ক্ষতি পূরণীয় নয়। জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে তিনি বাংলাদেশের আপোষের নেত্রী হিসাবে নিজেকে প্রমাণ করেছেন, কখনোই কোনো অন্যায়ের কাছে আপোষ করেননি। এবং তিনি বলেছেন, এই দেশের মানুষ, এই দেশের মাটি আমার আপন, এর বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই কথা বলেই তিনি দেশে থেকেছেন শত নির্যাতন নিপীড়নের মুখেও। তাকে মিথ্যা মামলায় মিথ্যা সাজা দিয়ে জেল খাটিয়েছে এবং তাকে স্লো পয়জনের মধ্য দিয়ে অসুস্থ করেছে। ন্যূনতম চিকিৎসার ব্যবস্থাটা তাকে দেওয়া হয়নি। তাই আজকে জাতি সেটা মূল্যায়ন করবে এবং সারা পৃথিবীকে আজকে শোকের ছায়া নেমেছে। আর মনোবল হতে হয় দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে আমরা তার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং সাথে সাথে সারা জাতি স্মরণ করছে। আজকে পরবর্তী আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হাল ধরেছেন, হাল ধরবেন। তার নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজ, সেগুলি তিনি সমাপ্ত করবেন দেশের মানুষকে নিয়ে, জাতিকে নিয়ে। এটা দলীয়ভাবে সিদ্ধান্ত হবে, দলীয়ভাবে সিদ্ধান্ত যেটা হয়। ধন্যবাদ। বিএনপি নেতা আমানুল্লাহ আমান, তিনি আপনারা দেখতে পাচ্ছেন গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে তিনি প্রবেশ করছেন।